জাতীয় সঙ্গীত গাইব। আপনাদের স্মরণে স্মৃতিপটে তুলে ধরব সেই কথাটি, যে কথাটা 1911 সাল, সেই 1911 সাল মোহনবাগান ব্রিটিশদেরকে হারিয়ে আইএফএ জয়লাভ করল। তারই রাগে এবং ক্ষোভে ব্রিটিশরা আমাদের ভারতবর্ষের রাজধানী কলকাতাকে দিল্লিতে স্থানান্তরিত করে দিল। আর সেই সময় বিশ্বকবি, কবিগুরু, কবিদের শিরোমণি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জাতীয় সঙ্গীত লিখলেন। তখন কিন্তু জাতীয় সঙ্গীত হিসেবে শিরোপা পায়নি। তখন তিনি লিখলেন ভারতবর্ষের বিপ্লবীদের মনে চেতনা আনার জন্য, বিপ্লবের প্রাণকে সঞ্চার করার জন্য কবিগুরু এই বঙ্গভূমির সন্তান, যে বঙ্গভূমির সন্তান শুধুমাত্র বাংলার কবি নন, শুধুমাত্র ভারতবর্ষের কবি নন, তিনি বিশ্বের কবি, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন জনগণ মন অধি। এটি গাওয়া হয়েছিল প্রথম 1911 সাল, কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কলকাতাতে হবে। সেই সময় জাতীয় সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল। আমাদের বিশ্বকবি, কবিগুরু, এই বাংলার ভূমিতে যার জন্ম, তিনি লিখলেন জনগণ মন অধি। শুধু তাই নয়, তিনি আমাদের ভারতবর্ষের শুধুমাত্র জাতীয় সঙ্গীতটি তিনি রচনা করেননি, তিনি রচনা করেছেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত, ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত, দুটি দেশের জাতীয় সঙ্গীত যার হাত ধরে লেখা, আমরা সেই কবির প্রতি সম্মাননা জ্ঞাপন করব। আমরা আমাদের দেশের জাতীয় সঙ্গীতের প্রতি সম্মাননা জ্ঞাপন করব। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লপাট, রক্ত জমাট শিকল পজার পাষাণ বেদী, ওরে ও তরু নিশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান। নিউ ইয়ার কাপ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তরুণদেরকে আহ্বান জানাচ্ছে।